ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের জিওগ্রাফি জীবমণ্ডল থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। এর আগের দিন আমি তোমাদের ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে জীবমণ্ডল আলোচনা করলে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ পুরো কমপ্লিট হয়ে যাবে। নেক্সট মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে আমি কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করব। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের জীব প্রজাতিকে সম্মিলিতভাবে বলা হয় ইকটো বায়োডাইভার্সিটি বায়োটা। সঠিক অ্যান্সার বায়োটা। গ্রিক শব্দ প্লাঙ্কটন কথার অর্থ বেঁচে থাকা, ঘুরে বেড়ানো, স্থিতিশীল, আবর্তনশীল। সঠিক অ্যান্সার ঘুরে বেড়ানো। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের অভিমুখ কীরকম? একমুখী, দ্বিমুখী, বহুমুখী, সবগুলি সঠিক। সঠিক অ্যান্সার একমুখী। বাস্তুতন্ত্রের কোন উপাদানটি জড় ও সজীব উপাদানের মধ্যে সমন্বয় রক্ষা করে? জীব জড় উপাদান, অজৈব জড় উপাদান, প্রাথমিক উপাদান, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার জৈব জড় উপাদান। পরিবেশের উপাদানগুলির মধ্যে জীবের টিকে থাকা নিয়ন্ত্রণ করে কোনটি? প্রতিযোগিতা, আন্তঃসম্পর্ক, একত্রিত থাকা, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার আন্তঃসম্পর্ক। বিকল্পগুলির মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা পালন করে থাকে? ব্যাকটেরিয়া, তিমি, ঈগল, পতঙ্গভুক উদ্ভিদ। সঠিক অ্যান্সার পতঙ্গভুক উদ্ভিদ। জু প্লাঙ্কটন কোন শ্রেণীর মধ্যে পড়ে? উৎপাদক, খাদক, বিয়োজক, সর্বভুক। সঠিক অ্যান্সার খাদক। একটি মিশ্র জলের বাস্তুতন্ত্রের উদাহরণ হলো সামুদ্রিক বাস্তুতন্ত্র, হ্রদের বাস্তুতন্ত্র, নদীর খাঁড়ির বাস্তুতন্ত্র, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার নদীর খাঁড়ির বাস্তুতন্ত্র। দুটি ডেট্রিভোরের উদাহরণ দাও। কেঁচো, উইপোকা। কেঁচো, ঈগল, কাক, উইপোকা, ময়ূর, সাপ। সঠিক অ্যান্সার কেঁচো, উইপোকা। কোন বাস্তুতন্ত্রে জীব প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি? মরুভূমিতে, তৃণভূমিতে, সমুদ্রে, কোনোটি নয়। সঠিক অ্যান্সার সমুদ্রে। বাস্তুতন্ত্রে পচনকারী নামে পরিচিত উদ্ভিদ তৃণভোজী, বিয়োজক, কোনোটি নয়। সঠিক অ্যান্সার বিয়োজক। উদ্ভিদ সৌরশক্তিকে খাদ্যের মধ্যে সঞ্চয় করে স্মৃতিশক্তিরূপে, গতিশক্তিরূপে, তড়িৎ শক্তিরূপে, চৌম্বক শক্তিরূপে। সঠিক অ্যান্সার স্মৃতিশক্তিরূপে। বাস্তুতন্ত্রের যে শাখায় শুধু নির্দিষ্ট একটি প্রজাতির আলোচনা করা হয় সেটি কী নামে পরিচিত? ডিপ ইকোলজি, অটো ইকোলজি, সিন ইকোলজি, স্যালো ইকোলজি। সঠিক অ্যান্সার অটো ইকোলজি। মানুষকে কোন শ্রেণীর খাদ্য বিবেচনা করা হয়? হার্বিভোর, কার্নিভর, ওমনিভর, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার ওমনিভর। বিকল্পগুলির কোনটি একটি পুকুরের বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক নয়? জু প্লাঙ্কটন, জলজ কীটপতঙ্গ, লার্ভা, বড় মাছ। সঠিক অ্যান্সার বড় মাছ। সমজাতীয় বা একই খাদ্যস্তরের অন্তর্গত হল সাপ ও ব্যাঙাচি, সিংহ ও ভাল্লুক, পেঁচা ও ব্যাকটেরিয়া, হরিণ ও ছাগল। সঠিক অ্যান্সার হরিণ ও ছাগল। খাদ্যস্তরের সবচেয়ে শীর্ষে রয়েছে কোনটি? উৎপাদক, খাদক, বিয়োজক, উৎপাদক ও বিয়োজক। সঠিক অ্যান্সার বিয়োজক। বিভিন্ন পুষ্টিস্তর বা ট্রফিক স্তরে শক্তি প্রবাহের অন্যতম মাধ্যম হল শোষণ, খাদ্য শৃঙ্খল, জীবভর, জৈব ভূ রাসায়নিক ক্রিয়া। সঠিক অ্যান্সার খাদ্য শৃঙ্খল। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং নিজস্ব বিভিন্ন জৈবনিক ক্রিয়া সম্পাদনের জন্য মোট কত শতাংশ শক্তি প্রয়োজন? 75%, 80%, 90%, 100%। সঠিক অ্যান্সার 90%। খাদ্য শৃঙ্খল সাধারণত কাদের থেকে শুরু হয়? প্রাথমিক খাদক,
গৌণ খাদক, উৎপাদক, প্রগৌণ খাদক। সঠিক অ্যান্সার উৎপাদক। কোনটি স্যাপ্রোফাইটিক ফুড চেইন নামে পরিচিত? পরজীবী খাদ্য শৃঙ্খল, মৃতজীবী খাদ্য শৃঙ্খল, মৃতজীবী খাদ্য শৃঙ্খল, শিকারী খাদ্য শৃঙ্খল। সঠিক অ্যান্সার মৃতজীবী খাদ্য শৃঙ্খল। নেক্সট, বাস্তুবিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন লিন্ডেম্যান, ট্যান্সলে, হেকেল, ওডাম। সঠিক অ্যান্সার ওডাম। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের মধ্যে এক খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তর খাদ্যশক্তির পরিবাহিত হওয়ার পরম্পরা কী নামে পরিচিত? খাদ্যচক্র, পুষ্টিচক্র, খাদ্য শৃঙ্খল, খাদ্য সঞ্চয়। সঠিক অ্যান্সার খাদ্য শৃঙ্খল। সমস্ত খাদ্যস্তরের ওপর নির্ভরশীল জীবদের কি বলা হয়? ওমনিভোর, হার্বিভোর, কার্নিভোর কোনোটি নয়। সঠিক অ্যান্সার ওমনিভোর। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রধান উৎস কি? চাঁদ, সূর্য, আগ্নেয়গিরি, সমুদ্র। সঠিক অ্যান্সার সূর্য। জীবমণ্ডল পৃথিবীর মোট কত % অংশ জুড়ে রয়েছে? 5, 10, 100, 90। সঠিক অ্যান্সার 100। জীবমণ্ডলে প্রাণের বিকাশ ও টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস হলো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম। সঠিক অ্যান্সার অক্সিজেন। 1966 খ্রিস্টাব্দে খাদ্য শৃঙ্খলের বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা দিয়েছিলেন ওপি আডাম, অ্যান্স্ট্রে, হেকেল, চার্লস ডারউইন, এজি ট্যান্সলে। সঠিক অ্যান্সার ওপি অডাম। কোনো প্রাণীর পুষ্টিলাভের নির্দিষ্ট এলাকাকে কি বলা হয়? ইকোলজিক্যাল নিচে, শোষণ, আলোক, রাসায়নিক বিক্রিয়া, বায়োম। সঠিক অ্যান্সার ইকোলজিক্যাল নিচে। যেসব ছোট ছোট প্রাণী অর্ধবিয়োজিত পদার্থ বা ডেট্রিটাস খেয়ে বেঁচে থাকে তাদের কি বলে? ডেট্রিভোর, স্ক্যাভেঞ্জার, স্পঞ্জ, ফাঙ্গাস। সঠিক অ্যান্সার ডেট্রিভোর। নেক্সট যাচ্ছি 31 নম্বর কোশ্চেনে। জার্মান বিজ্ঞানী ড্যাশ ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন? আর্নেস্ট, জোসেফ অ্যান্ড্রু, আর্নেস্ট হেগেল কোনোটি নয়। সঠিক অ্যান্সার আর্নেস্ট হেগেল। বাস্তুতন্ত্রের পরিধি যত বড় হবে সংশ্লিষ্ট জীব বৈচিত্র্য সেই অনুযায়ী হ্রাস পাবে, বৃদ্ধি পাবে। হ্রাস বৃদ্ধি উভয় সম্ভব, একই থাকবে। সঠিক অ্যান্সার বৃদ্ধি পাবে। বাস্তুতন্ত্রে ক্রোমোসিনথেসিস ব্যাকটেরিয়া কোন জীবগোষ্ঠীর অন্তর্গত? উৎপাদক, খাদক, বিয়োজক। সবগুলি ঠিক। সঠিক অ্যান্সার বিয়োজক। বাস্তুতন্ত্রে ওয়াই আকৃতির শক্তি প্রবাহের মডেলটির উপস্থাপক হলেন লিন্ডেম্যান, ম্যাক্সওয়েল, ওডাম। এদের মধ্যে কেউ নন। সঠিক অ্যান্সার ওডাম। বিকল্পগুলির মধ্যে কোনটি একটি কৃত্রিম জলজ বাস্তুতন্ত্র? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ক্রেটার হ্রদ, অ্যাকোয়ারিয়াম। এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার অ্যাকোয়ারিয়াম। একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ হলো পুকুর, অরণ্য, জলাভূমি, গুহা। সঠিক অ্যান্সার গুহা। জীবমণ্ডল কোন প্রণালীর অন্তর্গত? উন্মুক্ত, বদ্ধ, প্রায় উন্মুক্ত, প্রায় বদ্ধ। সঠিক অ্যান্সার উন্মুক্ত। বিকল্পগুলির মধ্যে কোনটি সমগ্র পৃথিবীর জৈব কারখানা নামে পরিচিত? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। সবগুলি সঠিক। শিলামণ্ডল। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের জনক কাকে বলা হয়? ডারউইন, এজি ট্যান্সলো, আর্নেস্ট হেগেল, রোল্যান্ড রস। সঠিক অ্যান্সার এজি ট্যান্সলো। নেক্সট এবং লাস্ট কোশ্চেন। বাস্তুতন্ত্র তথা পরিবেশের মূল কার্যকারী একক কোনটি? জীবমণ্ডল, বায়োম, বাস্তুতন্ত্র, জীবগোষ্ঠী। সঠিক অ্যান্সার বাস্তুতন্ত্র। বন্ধুরা এখানে কোনটি হবে একক একটু দেখে নেবে বানানটা। আজ আমি তোমাদের জীবমণ্ডল থেকে কোশ্চেন অ্যান্সার পুরো কমপ্লিট করে নিলাম।
নেক্সট ভিডিওতে আমি চলে যাব মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে জনসংখ্যা প্রথম ইউনিটে আছে, কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি জিওগ্রাফি পুরো কমপ্লিট করে দেওয়ার পর আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।